সো গাইস, আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমার 31st নাইটের। আর ভাবলাম যেহেতু হ্যাপি নিউ ইয়ারও পড়বে, মানে নতুন বছর, তো কিছু একটা মেক করা যাক। তো সেই জন্য চিকেন কারিটা তৈরি করব। আর এটা কিন্তু একটা রেসিপি। তো আমি ফার্স্টে চিকেনে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে রেস্টে রেখেছি, দেখতেই পাচ্ছ। একদম পুরোপুরি কভার করে রেখেছি আমি। আর এইখানটায় মা একটা প্যানে তেল গরম করে কিছুটা পেঁয়াজ দিল, আসলে এটা বেরেস্তা করবে। আর আজকে যে চিকেন কারিটা করবে এটা একটু ডিফারেন্ট টাইপের হবে, সো দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের বেরেস্তাটাও হয়ে গেল, হালকা একটু ব্রাউন করেছি এর কালারটা। তো এখন মা এটা তুলে নিচ্ছে। তো এইটা হওয়ার পর আমরা এখন সেই প্যানে গরম মশলা, অল্প একটু জিরে, তেজপাতা আর দুটো শুকনো মরিচ দিয়ে এটা একটু হালকা আঁচে কি বলো এটাকে একটু নেড়ে নিব। হ্যাঁ, তো ভিডিওটা দেখতে থাকো। আর বাসায় কিন্তু তোমরা একদিনের জন্য হলেও ট্রাই করবা আমার এই রেসিপিটা। তো এখন মা এখানে পেঁয়াজ দিয়ে দিল। আসলে এটা তোমার এখন সেই চিকেন কারি রান্না করার জন্যই এখন এই রেসিপিটা। আর আগে তো বেরেস্তা করেই রেখেছি। আর এখন তোমরা এখন আমি ব্লেন্ডারে অনেকগুলো রসুন, আদা আর দুটো কাঁচামরিচ দিব, আর কয়েকটার মতো বাদাম। এটা তোমার হচ্ছে মশলা তৈরি করব। তো এইখানে তোমার সেই বেরেস্তাটাও দিয়ে দিলাম। তো এইটা এখন ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর আমি জানি না আমি ঠিক বলছি কি না, এনিওয়েজ। তো এটা এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম ব্লেন্ড করার জন্য। আর এখন আমরা আবার প্যানের দিকে চলে এসেছি। তো এইখানে মাঝে পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়েছিল, সেগুলো হালকা ব্রাউনভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন সেই চিকেনগুলো দিয়ে দিলাম, যেগুলো তোমার লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর অন্য আমাকে খুব ডিস্টার্ব করছে, এনিওয়েজ। তো এখন হচ্ছে এই চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই তো ভাজাটা এখন হয়ে গিয়েছে। তো এইখানে পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, আর এইখানে 1 চামচের মতো জিরা বাটা, এটা দিয়ে এখন ভালোভাবে মেখে নেব। তো এখানে আমার ব্লেন্ডারে যে ব্লেন্ড করতে দিয়েছিলাম সেটার পেস্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইটাও এখন হচ্ছে তোমার সেই প্যানে চিকেনটার কি বলে, আচ্ছা যাই হোক, দিয়ে দিব। তো আমার আজকে জানি না ভয়েস দিতে কেন এরকম হচ্ছে, তো তোমরা বুঝে নিও। হ্যাঁ, এখন মা এই মশলাগুলো সুন্দরভাবে নেড়ে নিচ্ছে। আর এইগুলো খুব ভালোভাবে কষিয়ে নিবে তোমরা, যদি তোমরা বাসায় ট্রাই করো। তো এখন সেই তোমার ব্লেন্ডারে অল্প একটু জল দিয়ে এই চিকেনটাকে কষিয়ে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ, আসলে আমি যেভাবে স্টেপে স্টেপে করছি তোমরা ওই রকমভাবেই করবে। আর এইখানে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য মা তোমার এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছে। আর এই তো আমাদের টক দই। আর এখন এই টক দইটাও দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব একদম। তো এই তো দেখতেই পাচ্ছ। আর গাইস দেখো কত সুন্দর চিকেনের একটা কালার এসেছে, তাই না? তো এই তো আর একটু টক দই ছিল, তো এইটাও দিয়ে দিলাম। আর এই তো তোমরা দেখতেই পাচ্ছো মা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছে। আর হ্যাঁ, তোমরা বলতে পারো যে আলু দাওনি। আরে ভাই, আমরা বাঙালি, আলু ছাড়া কিভাবে থাকি বলো? তো এই আলুটা আমি অনেকক্ষণ আগে ভেজে রেখেছিলাম, তো এখন সেটা এই চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। হ্যাঁ, আর যেহেতু আমরা বাঙালি, আলু ছাড়া তো থাকতেই পারি না। আর এখন এই আলুটা যখন চিকেনের মধ্যে দিলাম, কেন জানি না মনে হচ্ছে চিকেনটা এখন একদম পারফেক্টলি পূর্ণতা পেয়ে গেছে আলুটা পেয়ে। তো এখন মা খুব সুন্দরভাবে এই চিকেনটাকে ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন তোমার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে। তো 10 মিনিট হওয়ার পর ঢাকনাটা তুলে, গাইস কি বলবো, এইরকম মানে ভিডিও এডিট করাটা অনেক বেশি ঝামেলা, কারণ দেখলেই খেতে মন চায়। তো এখন আমাদের চিকেনটা পুরোপুরিভাবে পারফেক্ট হয়ে গিয়েছে, আমাদের চিকেন কারি। তো এই তো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আর আর এই রেসিপিটা তেমন কোনো ঝামেলা নেই, একদম শর্টকাটে। হ্যাঁ, তো ভিডিওটা এই পর্যন্তই। সো বাই বাই। তো রেসিপিটা কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করবে। হ্যাঁ।